বাবু, ও বাবু, ভেতরে আসতে পারি? হ্যাঁ, ভেতরে এসো। বলো, কি বলছো? কিছু পয়সা হবে বাবু? পয়সা কি হবে? কিছু কিনে খাবো বাবু। কোথায় থাকো তুমি? ওই উত্তর পাড়ার বস্তিতে আমরা স্বামী স্ত্রী একসঙ্গে থাকি। আমার স্ত্রী এক বাবুর বাড়ি কাজ করে, সেখানে 100 টাকা মাইনে পায়। আর আমি মুঠ বই, তাতে যা রোজগার হয় আমাদের দুজনে চলে যায়। কদিন বাস ধর্মঘট চলছে, তাই কোনো কাজ নাই। আমরা দুজনেই অনাহারে আছি বাবু। না, এটা ধরো। আর কিছু চাই? আর কিছু চাই না বাবু, শুধু মরণ, মরণ বাবু, মরণ। কেন, তোমার কোনো ছেলে নাই? ও কথা জিজ্ঞেস করবেন না বাবু, এই বুকের ভেতরটায় অনেক যন্ত্রণা বয়ে নিয়ে বেড়াচ্ছি। জানি না এই বুকের যন্ত্রণা কবে নিরাময় হবে বাবু, জানি না বাবু, জানি না। আজ তাহলে আসি বাবু। ঠিক আছে, যখন কোনো অসুবিধা হবে আমার কাছে চলে আসবে। ঠিক আছে বাবু, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, দেখে আমার খুব কাছের মনে হচ্ছে। কই গো রনুর মা? সারাদিন রাস্তা রাস্তা ঘুরলাম, কোথাও কাজ নেই। এক বাবুর সাথে দেখা হলে সে আমাকে 10 টাকা ভিক্ষা দিয়েছে। এই দেখো, তোমার জন্য ঔষধ এনেছি, এই ঔষধটা খেয়ে নাও। জ্বরে প্রচন্ড মাথা ব্যথা করছে। আহ, আহ, কপালটা একটু টিপে দাও না। কিছু খেয়েছো? না, ঘরে খাবার মতো কিছু নেই। এই বিস্কুটের প্যাকেটটা এনেছি, খেয়ে ঔষধটা খেয়ে নাও। ওষুধ খাবো না, জ্বরে মুখ থিতো হয়ে আছে, কিছুই ভালো লাগছে না। খোকা, আমার খোকা, তোকে কি আমি এক নজরে দেখতে পাবো না খোকা? জানো রেমি, আজ এক ভিখারি এসেছিল আমার চেম্বারে। বেচারা কদিন অনাহারে আছে। লোকটিকে দেখে মায়া লাগলো। জানি না কেন এমন হলো। 10 টাকা দিলাম, পেয়ে খুব খুশি হলো। দেখে মনে হলো যেন লোকটা খুব আপন। ভিখারিকে চেম্বারে বসে দিয়েছিলে, তারপর ওই নোংরা পোশাকে। তোমার সব আদি খেতে না আর ভালো লাগে না। এখন অনেকে ভিখারি বেশি ইনকাম করছে, এদেরকে পাত্তা দেবো না, রোজ আসবে। উকিল বাবু বাড়ি আছেন? উকিল বাবু? কে? আসুন, ভেতরে আসুন, বসুন। বলেন, কি ব্যাপার? উকিল বাবু, আমার 3টি ছেলে। আমি আমার জমি জায়গা সমস্ত বিক্রি করে তাদের লেখাপড়া শিখিয়েছি। তারা প্রত্যেকে চাকরিও করে, কিন্তু তারা কেউ আমাদের ভরণ পোষণ করে না, এমনকি খোঁজ খবরও নেয় না। তাই আমি আপনার কাছে এসেছি, আমি ছেলেদের নামে খোরপোশের মামলা করব বলে।
ছেলেদের নামে মামলা না করাই ভালো, এতে ছেলেমেয়েরা অপমানিত হবে। আপনি যদি আপনার পিতামাতার খোঁজ খবর না নেন, অবহেলা করেন, তাহলে কি আপনার পিতামাতা আপনাকে মেনে নেবে? যে সমস্ত ছেলেরা বাবার টাকায় লেখাপড়া শিখে স্ত্রীর গোলামি করে, আমি তাদেরকে কাপুরুষ মনে করি। একদিন তারাও নিজের সন্তান দ্বারা এইভাবেই কষ্ট পাবে। আমি তাহলে উকিল বাবু আজকে আসি। হ্যাঁ, ঠিক আছে। আমি শপিং করতে যাচ্ছি, টাকা দাও। আর হ্যাঁ, আমার কিন্তু ফিরতে লেট হবে, বন্ধুদের সঙ্গে পার্টি আছে। আর তুমি রান্নাটা সেরে রেখো, ঠিক আছে? আজকে কিন্তু কাদের মেয়েটা আসবে না, তুমি থালা বাসনগুলো ধুয়ে রেখো। আমরা আধুনিক সাজতে গিয়ে স্ত্রীর গোলামি করছি? আর সম্ভব না। তোমার মতো অসভ্য মেয়েরা প্রতিটা ছেলেকে ভেড়া বানাচ্ছে, বয়ফ্রেন্ড নিয়ে ফুর্তিও মারছে, আর আমরা কাপুরুষ সেজে বসে আছি। প্রয়োজনে তুমি ডিভোর্স নিতে পারো। আমি আজই আমার পিতামাতার কাছে যাব। জানি না তারা বেঁচে আছে না মারা গেছে।